সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে এটা কিন্তু আপনাকে লিখতে হবে। বন্ধুরা, আজ কলেজের শেষ দিন আর কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। আগামী দিনের ঠিকানা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে হি ওয়াজ ভেরি নাইস টু মি। ওর সাথে আমার খুব চমৎকার একটি সম্পর্ক ছিল। ও আমার অত্যন্ত মানত এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, আদর করতাম। করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ আগামী দিনের ঠিকানা। আমার ছোট ভাইয়ের মতো ছিল। আর একদিকে আমার ভাইগনার ফ্রেন্ড ছিল, আমার একমাত্র ভাইগনা যে রানা, ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই জন্য আসলে সালমানের সাথে আমার ওই ধরনের আমি কখনো ওইভাবে দেখিনি। আমি তাকে মানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক যে ও আমার ড্রাইভার অর্জনের আমি কোনো এটা চিন্তা করিনি। আমার ওই চিন্তা করার অবকাশই ছিল না, বিকজ সালমানের মতো কাজ করে গেছে, আমি আমার মতো কাজ করে গেছি। কেউ যদি বলে আমি তখন সাথে সাথে আমি ডিফার করে যে ন। আই এম অনলি দ্য পার্সন যে সবাই সালমানকে নিয়ে চিন্তা করলো, আমি সালমানকে নিয়ে কখনো চিন্তা করিনি। আদর করতাম, ও আমাকে প্রচণ্ড রেসপেক্ট করতো। আমার এখনো মনে পড়ে একটা ছবির মেকআপ নিয়ে আমি যেহেতু সকালবেলা, ওই দিন ও সকালবেলা এসে আমাকে গাড়ি থেকে দেখলো, গাড়ি থেকে দৌড়ে আসলো, এসেই ও সালাম করলো আমাকে। কিরে তুই সারা প্রতি কী ব্যাপার কি? তোর না বস, ইন্ডাস্ট্রিতে সবাই শোয়াইতে পারছি, তাহলে একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। বল আগে বল বস, আমার একটা বলেন তো। আমার বস ভাইয়া এক এক সময় একটা বলতো আমাকে, বুঝে সে ওই ছবিটা ছিল আমাদের সতর্ক শয়তান আপনার, হ্যাঁ ওখানে একটা কিক মারা ছিল। আমার খালি সারা ছিল যে বস এই কিকটা আপনি কী করে মারছেন, একটা মানুষের পক্ষে এভাবে কিক মারা সম্ভব? তো বস আবার বেশ এর মুহূর্তে সে বস সবাই শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। ভেরি ক্লোজ। ওর সাথে শোয়ানো মানে হচ্ছে যদি সালমানের ছবি যখন রিলিজ হতো, অন্য কোনো ছবি অন্য কোনো হিরোর ছবি চলতো না তো। চিনতে পারছি রাইট, এটা কি আসলে সত্য? রাইট, সালমানের ছবির কাছে কি ছবি আসতে যেত না, বাট
আমি প্রাউডলি বলতে পারি আই নেভার কেয়ার। আমি জানি আমার ছবি চলবো ইনশাল্লাহ। ভালো জানি এক কাজ করুন, এক্ষুনি আমার একটা ছবি তুলে ফেলুন, দেখি কেমন আসে। ও শিওর। কাজা, তাই অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতে হয়। রাইট, ভালো কিছু পেতে হলে অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতেই হয়। আর লাকিলি আপনি একটা ভালো কাজ করেছেন। কিরকম ঠিক আছে, মানে? আমি বলতে চাইছি ছবি তোলার লোকেশন আর সময় আপনি ঠিকই বাছাই করেছেন। জানেন তো, গোধূলি আলোতে সুন্দরকে আরো বেশি সুন্দর দেখায়। তার ছোট্ট আরেকটি প্রমাণ দিতে হবে। সালমান মারা যাওয়ার পর কেউ ছবি রিলিজ করে না। 1.5 মাস 2 মাস পর যারা ছবি রিলিজ করতে গেছে সব ছবি মুখ থুবড়ে পড়ছে। আপনি খবর নিয়ে দেখবেন সালমান ছবি মারা যাওয়ার পরে কারো কোনো ছবি চলে না। সেই সময় আমি গাজী জাহাঙ্গীর ছবি করেছিলাম, পলাতক আসামি। মানে গাজী জাহাঙ্গীর বলল যে ভাই কিছু তো খারাপ, 2.5 মাস 3 মাস হতে কারো ছবি, যার আমি নাম বলবো না, সবার ছবি চলতে, সব ছবি ফ্লপ। তুমি ছবি রিলিজ করো। রুল ভাই আপনি কি করেন এটা? আমি ছবি রিলিজ করো, এই ছবি ইনশাল্লাহ চলবে। তো ভাই আমি ছবিটা চলবে, তুমি রিলিজ করো। এবং 3 মাসের মধ্যে পলাতক আসামি রিলিজ হলো, অ্যান্ড দ্যাট মুভি ওয়াজ আ সুপার ডুপার বাম্পার হিট মুভি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওর ধন্যবাদ। এটা কোন ধরনের ভদ্রতা ভাই? আপনার মতো একটা অভদ্র লোকের কাছে ভদ্রতা শিখতে হবে। আমি আবার আপনার সাথে কি অভদ্রতা করলাম? গায়ের জোর একটা মেয়েকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার গাড়ি বলা হচ্ছে কি অভদ্রতা করলাম। ও এই ব্যাপার, স্বীকার করছি আমি অন্যায় করেছি, কিন্তু সেটা মানবতার খাতিরে। স্টপ। মানবতা? তোমার মতো একটা ছোট লোকের আবার মানবতা? হোয়াট? আমি ছোট লোক? জি না, শুধু ছোট লোক না, ইতর ছোট লোক বদমাস। সাথে মরহুম মারাজন ছায়াছদের আওলাদ ভাই ছিলেন। আওলাদ ভাই একটা তার পরের সপ্তাহে যেই সপ্তাহে ছবি রিলিজ হয়েছে সেই সপ্তাহে একটা নিউজ করেছিলেন মারা যায় বা কারো ছবি চলে না। তখন কিন্তু অলরেডি আমার ছবি সুপার ডুপার হিট। আমি আওলাদ ভাই যা ধরছিলাম যে আপনার সাথে একটা কথা ছিল, সবাই অনেকেই বসা ছিল পিকনিকে। আমি বললাম যে আপনি একটি নিউজ করেছেন, নিউজটা আপনি সূত্রে দেবেন। কি রুল ভাই কি করছে, কি আপনি নিয়েছেন যে হিরোর ছবি চলে না সালমান মারা যাওয়ার পর। কিন্তু আমি যতটুকু জানি এই সপ্তাহে জাস্ট গত উইকে কিন্তু আমার একটি ছবি রিলিজ হয়েছে। আপনি বলেন এখানে যতজন আছে সবাইকে জিজ্ঞেস করে তো পলাতক আসামি এটাকে এই ছবি কি আরে সুপার ডুপার হিট ছবি। আপনি শুনতেছেন ছবি সুপার ডুপার হিট কিনা? যদি সুপার ডুপার হিট ছবি হয়ে থাকে অবশ্যই আপনাকে এটা সাবু পারালার খেলা মিটিংয়ে বলতে না, মানে কানাঘুষ হবে, মানে কানাঘুষ হতে অনেক আমার পিছনে অনেক উল্টাপাল্টা কথা যে স্টাইল অ্যাবাউট। আমি শিবের প্রশ্ন করি সালমান 2-1 স্টাইল এমন কি করেছে আমাকে জানতে হবে আগে, দেন আই উইল কম্পেয়ার যে আমি কি কি ইনক্লুড করেছি। আমি মারামারি ছবি করতাম পেলাম, আমার যেগুলো কমপ্লিট হয়নি, আমি উইক পড়তাম, এটা সত্যি কথা। ছবি করেছি আমার যে চুল কাটা যে ধরনটা আজকেরকার যুগে ছেড়া যে চুলটা এখন কাটে, আমি শত্রু ভয়ঙ্কর ছবিতে সেটা করেছিলাম। আমি আপনি শত্রু ভয়ঙ্কর ছবিটি দেখেন এবং বাসা মানে আমার ক্যামেরার মধ্যে একটা ছবি আমি ওইভাবে চুল কাটতাম, আমি ওই ফ্যাশন, গলায় গলায় 3-4টা চেইন পরা, গোল্ডের চেইন পরা, তা আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি শুরু করেছি। হাতে করি ওটা তো 4-5 গলায় চেইন পরা, তা আমি শুরু করেছি। কানে 2-3টা রিং করে ছবি করা টর্নেডো কামালে আমি শুরু করেছি, আমি করেছি। তো সেই ব্যাপারে কেন আসেনি আমার যারা ভিউয়ার্স, ওরা সারা জীবনেই আমার মারামারি নিয়ে ব্যস্ত থাকতো। আমি করেছি কোন রকম করেছি এটা দেখার তাদের কোনো সময়, তাদের এগুলো সময় ছিল না। এবং আমার এটাই ভালো লাগতো যে আমি কি ড্রেস পরেছি, কি পরেছিলাম, এটা নিয়ে তার দেখার সময় নেই। সময় হচ্ছে আমার হিরো ঠিক মতো অ্যাকশন দৃশ্য তাকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে কিনা। আচ্ছা।